আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকালই বলতে পারো ব্লগটা শুরু করেছি। আর সকালে যা নাস্তা করে আর কি, চা, রুটি বা বিস্কুট এগুলোই করেছি নাস্তা। তো সকালে নাস্তা করে ওরকমই বসে ওখানে সবজি কাটতে শুরু করে দিয়েছি। যেহেতু বাড়িতে একটা মেহমান আসবে, মেহমান বলতে আমার বর আসবে, তো মেহমানই বলতে পারো একদিক থেকে, কেননা একদিনের জন্য বা দুদিনের জন্যই আসে। তো যাই হোক, সেই জন্য রান্না করছি সকাল সকাল আর কি। তো বাড়িতে আসছে একটা কারণে, কেননা শরীরটা খুব খারাপ, আর একটা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়েই ওষুধটা নেবে, তো সেই জন্য আসছে আর কি। তো অনেক সকালেই বার হয়েছে, প্রায় 5টার সময় ফোন করেছিল, তো সেই হিসাবেই আমি রান্নাটা তাড়াতাড়ি বসাবো। তো সারা রাত কাজ করেছে, তারপরেই সকালবেলা ট্রেনে উঠেছে। তো ভাবলাম যে অত সকালে ট্রেনে উঠেছে, যেহেতু সারা রাত কাজ করেছে, তো তাড়াতাড়ি রান্না করা থাকলে এসে খেয়ে ঘুমাতে পারবে, সেই জন্য আর কি সকাল সকাল রান্না বসানো। তো চলো, আজকে সারাদিন কি করি না করি সবই ব্লগটার মধ্যে দেখতে পাবে। আশা করছি ভালো লাগবে। প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে যাবে। আর এর আগের ব্লগে তোমরা দেখেছো যে ফ্রিজে ডিবে যে মাছটা বরফ জমেছিল, ওটা আমি নিয়ে নর্মালে রেখেছিলাম। তো সেই মাছটাই আর কি আমি কেটে নিয়েছি। আর এদিকে লাল বিট, বরবটি ও চিংড়ি মাছ দিয়ে আমি ভাজা করব আজকে, আর মাছটা কাঁচাই ঝোল করব। তো সেই জন্য সব কিছুই কেটে নিচ্ছি, একদম রান্নার জোগাড় কমপ্লিট করে নিয়ে তারপরেই আমি রান্না বসাবো। আর কি বলতো, সকাল সকাল যদি রান্না বসাই খুব একটা অন্যরকমই ফিল হয়, খুব ভালোই লাগে। তো চলো, আমি সব সবজিগুলোই কাটবো এখন। আর হ্যাঁ, আমি সবজি কাটতে কাটতে আমার বর বাড়িতে চলে এসেছে। তো আসলে ওনাকে খাইয়ে দিয়েই তারপরে আমি ফের আবার সবজি কাটতে বসেছি। আর এত কাজ করতে করতে কেঁদেও ফেললাম। তো আসলে আমি কাঁদিনি, পেঁয়াজ কাটছিলাম, তো সেই পেঁয়াজেরই ঝাঁজ লাগলো চোখে, সেই জন্য চোখ থেকে পানি আসছে, অন্য কিছু না। তো চলো সব কিছুই কেটে নেই, তারপরে আসছি। আর হ্যাঁ, সকালে আমরা নাস্তা পানি করে ওখানেই বসে সবজি কাটা শুরু করে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি রান্না করব, সেই জন্য কিছুই আর তোলা হয়নি, সব বাসন বাটি গ্লাস সব নিচেনেই পড়ে আছে। তো সবজি কাটা হয়ে গেছে, এখন আমি সব কিছুই গুছিয়ে নেব, তারপরেই রান্না বসাবো। আর এই ডিশেতে কিছু ধোয়া থালা বাসন ছিল, তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি, কেননা এই ডিশে আমি আবার এইটা থালা বাসনগুলো গুঁড়িয়ে সব ধুইতে নিয়ে যেতে হবে, তো সেই জন্য আমি ডিশটা খালি করে নিচ্ছি। তো এক এক করে সব কিছুই আমি ডিশে ভরে নেব। আর কি বলতো, ঘর বাড়িটা একটু পরিষ্কার থাকলেই না খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে আমার ঘর পরিষ্কার রাখতে। তো শুধু ব্লগ বানাই বলে যে আমার ঘর পরিষ্কার থাকে এমনটা কিন্তু না, সব সময়ই থাকে।
তো বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসলাম। তো যেহেতু আমার টেবিলটা ছোট, তো সেই জন্য আমি সব মানে থালা বাসনগুলো আমি গুছিয়ে নেব। বাসন রাখার র্যাকে বা এমনি নিচে নিয়ে টুকরিতে সব কিছুই মানে ফাঁকা করে নেব, না হলে রান্না করতে অনেকটাই অসুবিধা হয় টেবিলের মধ্যে। আর ওই হাঁড়িতে আছে মানে কালকের ব্লগে যে তোমরা দেখেছো যে আমি মানে চালের আটায় সিমুই কেটে ক্ষীর করেছিলাম, তো সেই ক্ষীর আর কি আমার বর এসে খেয়েছিল, আমরাও খেয়েছিলাম। তো এখন আমি মানে ভাজাটা বসিয়ে দেব, সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু পানি দিয়ে ফুটিয়ে ফেলে দেব, তার কারণ সব সময় তো কড়ায় ভাজা করা যায় না, তো কখন কখন তরকারিও করে নিই। তাছাড়া সাবান বাটি দিয়ে হাঁড়ি বাসন মাজি, তো সেই জন্য একটু গরম পানি করে ফেলে দিলেই ভালো হয়। তো গরম পানি একটু হালকা গরম পানি ফুটিয়ে আমি ফেলে দিয়েছি। তো এখন ভাজাটা মানে বসাবো আর কি। তো কড়াটা হালকা গরম হয়েছে, তো আমি তেলটাও গরম করে নেব। আর আমি যেভাবে লাল বিট ভাজা করি সেটাই তোমাদের দেখাবো, চলো। তো প্রথমে আমি আর এই ওষুধগুলো আমার বরের ওষুধ, মানে এতটাই শরীর খারাপ যে মানে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি এসেছে, তাই ওষুধগুলো নিয়ে আমাকে দেখাচ্ছিল। তো প্রথমে আমি ভাজাটা করে নেব। ভাজার জন্য আমি একটু তেল দিয়ে পেঁয়াজ লাল করে নিচ্ছি, তারপর দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মানে চিংড়ি মাছ, কাঁচা ঝাল, লবণ, হলুদ দিয়ে আমি একটু মশলাটা করে নেব। মশলা বলতে চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব। তারপরে একটু মটরশুঁটিটা মানে হালকা একটু ভেজে নেব। আসলে বিটের সাথেও ভালোই ভাজা হয়, তবু আমি একটু অন্যরকম করতে চাচ্ছি, সেই জন্য। এখন আমি বিটগুলো সব দিয়ে হালকা হালকা মানে ঢাকা দিয়ে দিয়ে আমি বিটটা একটু মানে গলিয়ে নেব, তারপর তেলের উপরে লাল করে নেব। আর বিটটা বেশি মানে ভাজে না, না হলে বিটের কালারটাই চলে যায়। তো সেই জন্য আমি মানে ধিমে করে গলিয়ে নেব, হালকা হালকা মানে ভেজে নেব। আর আমার বর মানে মাজা এনেছিল, আমার ছেলে দুটো খুব পছন্দ করে, তা সেই জন্য আমার ছোট ছেলে যখন তখন আসছে আর একটু করে ঢেলে নিয়ে চলে যাচ্ছে, তো ওকেই ঢেলে দিচ্ছিলাম। আর এই মাছটা আমি মানে কিরম করে কষাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি ভাজাটা ধিমে করে মানে আস্তে মানে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, একটু মানে গলতে দিয়েছি। আর মাছটা অত ধুইলাম তবুও রক্ত পানি বের হলো দেখলে, তো সেই জন্য আরেকবার ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, আর পেঁয়াজ, কাঁচা ঝাল আর হলুদ, লবণ, হালকা একটু গুঁড়ো ঝাল দিলাম, যেহেতু কালারটা না হলে অতটা ভালো হবে না, কাঁচা ঝালের কালার কেটে দেয়, তো সেই জন্য একটু গুঁড়ো ঝাল দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা রসুন পেস্ট, তো অল্প একটুই দেব। আর দিচ্ছি সাদা তেল, একটু সর্ষে তেল দিচ্ছি। তো এখন পুরো মাছের সাথে ওটা মাখিয়ে
আমি কষাতে দেব। আর কি বলতো, পুকুরের মাছ মানে কাঁচা কষানোটা খুবই ভালো লাগে। আর আমি উপরে থেকে দিয়ে দিচ্ছি কিছু টমেটো, মানে ছোট ছোট দুটো টমেটো কেটে রেখেছিলাম, ও দুটোই দিয়ে দিয়েছি। আর বিট ভাজাটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখন ভেজে নেব মানে মিডিয়াম আঁচে। আর এদিকে আমি দিয়ে দিয়েছি মানে মাছটা কষাতে বসিয়ে দিয়েছি। যেহেতু দুটো গ্যাস একটু সুবিধেই হয়, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়। আর বিট ভাজাটা ভালো করে নেড়ে চেড়ে ওকে ভেজে নিচ্ছি। আর মানে মাছ কষাটা ওটা মানে ওই গ্যাসটা আস্তে, তো ওই চুলো থেকে নামিয়ে যেটা জোরে আছে ওই চুলো থেকে ওই চুলোটাতেই দিয়েছি, কেননা ভালো করে না ফুটলে কষানোটা ভালো হবে না, তো সেই জন্য। আর ভাজাটা যেহেতু আমি আস্তে দিয়ে করছিলাম, তো ভাজাটা আস্তে গ্যাসেই দিয়েছি, আস্তে আস্তে হবে। তো এখানে আমি চাল বের করে নিচ্ছিলাম। আর এই সেই মাছ কষা। আর বিট ভাজাটা প্রায় হয়ে গেছে, দেখি বুঝতে পারছ। ব্লগটা এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লেগেছে। কত সুন্দর একটা কালার এসেছে। আর মাছ কষাতে বেশি ঝোল রাখলে ভালো লাগে না, তো সেই জন্য হালকাই রেখেছি। তো আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।